প্রবাসী যারা, তারা যদি ব্যবসায়ী হইতে চায় তাদের জন্য আপনি 5টা কি পরামর্শ দেবেন প্রবাসীদের জন্য? প্রথম পরামর্শ হচ্ছে তাদেরকে না বলা শিখতে হবে। না বলা শিখতে হবে। ওকে। যে আমার কিছু টাকা ধার দেন, আমার ব্যবসা করেন, আমার এই যে এখান থেকে তার না বলা শিখতে হবে। এটা হচ্ছে প্রথম। 2 নম্বর হচ্ছে প্রথমেই বাড়ি বানানোর চিন্তা মাথা থেকে ছাড়তে হবে। দুবাই থেকে আসছে, একটা বাড়ি না থাকলে হয় কেমনে হয়, বিয়ে হবে না। হ্যাঁ, কারণ এরপরে দেখা যায় তার বাসার খরচ, বাজার খরচ চলে না। কারণ কে কি বললো, তোমার বাসার বাবার ওষুধের টাকা তো আর কেউ দেয় না, তাই না? সো এটা হলো তো। তারপরে তাকে মানি ম্যানেজমেন্ট শিখতে হবে। মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা লোকের 20 লাখ টাকা আছে, কিন্তু 10 বছর পরে তার বাজার খরচ চলে না, তার হাতে 1000 টাকা নাই। এটার একমাত্র কারণ হচ্ছে মানি ম্যানেজমেন্ট। সো তাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে। তাকে মানি ম্যানেজমেন্টের মধ্যে সঞ্চয় টঞ্চয় এগুলো অনেক সব কিছু চলে আসবে। আসবে, Right, সব চলে আসবে। তারপরে হচ্ছে তার হচ্ছে কিছু দক্ষতা তো লাগবে। তাদের কিছু দক্ষতা নিয়ে ঝামেলা আছে, নেগোসিয়েশন, তারপরে হচ্ছে Communication, কমিউনিকেশন, presentation. লিডারশিপ, রাইট। এই ব্যাপারগুলোতে কিছু দক্ষতার অভাবে, আইসিটি কিছু নলেজ, এই দক্ষতা সবার জন্য প্রযোজ্য। দক্ষতা ইজ এ মাস্ট। তারপরে সেটা হচ্ছে যে তার হাতে যদি কিছু টাকা থাকে, মানে আমি তাকে সাজেস্ট করব তুমি কিছু ল্যান্ড কিনে রাখো, ল্যান্ডে। কারণ এটা Future বেশি, right. ল্যান্ড কিনে রাখো। সেইটা তুমি প্রয়োজনে পরবর্তীতে বিক্রি করে, অর্ধেক বিক্রি করে বাড়িও করতে পারবা, অর্ধেক বিক্রি করে ব্যবসা করতে পারবা। সো ইনভেস্ট অন ল্যান্ড। ওকে, ওকে, ভেরি গুড। তারপরে প্রবাসীতে যারা আছেন তাদের জন্য 5টা পরামর্শ জনাব ইকবাল বাহার জাহিদ ভাইয়ের অন্যতম যে 5টা পরামর্শ, তার মধ্যে অন্যতম না বলা শিখতে হবে, খুব দরকার। 2 নম্বরে হচ্ছে যে বাড়ি করবো আইসাই, টাকা খরচ করে এটা থেকে বাদ দিতে হবে। 3 নম্বরে হচ্ছে মানি ম্যানেজমেন্ট শিখতে হবে, হ্যাঁ, এছাড়া কোনো গতি নাই। 4 নম্বর হচ্ছে আপনার দক্ষতা বাড়াইতে হবে, এই রিলেটেড লাইক কমিউনিকেশন, প্রেজেন্টেশন থেকে শুরু করে রিলেটেড দক্ষতাগুলো বাড়াইতে হবে। এবং লাস্ট 5 নম্বর হচ্ছে যে আপনার যদি ফান্ড থাকে স্পেশালি, সেটা দিয়ে আপনি ল্যান্ডে একটু ইনভেস্ট করেন আপাতত, যদি আপনি ব্যবসাতে এখনই না ঢোকেন, কারণ এটা পরবর্তীতে বাড়ি এবং ব্যবসা দুটোই করতে পারবেন।